হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই। এই ঢোক না, দেখেছো? ঢুকছি না বাবারে, বেরোচ্ছে না, ঢুকছেও না, ভীষণ অসুবিধা করছে তো। দাঁড়া ঠিক করে রাখি, একটু পিছনে সরিয়ে দিই, তাহলে এটা এখানেই থেকে যাবে। না বাবা, হলো, যুদ্ধ করা যেন হলো ওদের সাথে। চলো আটকে দিই ফ্রিজটা এবার, তারপর রান্নার দিকে যাই। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি রাই তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদেরও যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশানে, তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কী করছি, কী রান্নাবান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তো তোমাদের কাছে সবটাই শেয়ার করার চেষ্টা করি। আবার কিছু কিছু হয়তো আমি ক্যামেরাবন্দি করতে পারি না, তোমাদের তো আমি বলেছি আমার ফোন ধরে দেওয়ারও কেউ নেই, আর আমার একটা স্ট্যান্ডও নেই যে রেখে করব। যতটা আমি হাতে নিয়ে পারি, একা হাতে যতটা পারি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, এখন তাহলে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমি এই ফিতে বাঁধা নাইটিটা পরেছি, বুঝতে পারলে তো। তো ওর জন্যই গায়ে দেখো এই স্কার্ফটা দিয়ে রাখার কারণ এই একটাই। তো তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে মাসকাবারি মাল আনতে, আর গতকাল রাতে তো ইলিশ মাছ নিয়ে এসেছে, গরম গরম ভাজা ইলিশ মাছ, মাছ ভাজার তেল, আলু সিদ্ধ আর ভাত। কি টেস্টি ছিল, আর ঝিরিপোটা হালকা বৃষ্টি ছিল সাথে, তো জমে পুরো একদম ক্ষীর হয়ে গিয়েছিলো, তাই খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকেরও ইলিশ মাছ করব, তো 2 পিস মাছ বের করে নেব, কারণ দুজন মানুষ 2 পিসই করব। তো কি রেসিপি করি এখনও ঠিক করিনি, তো কিছু একটা করব। আর তোমাদের দাদাভাই আজকে অনেকটা বেলায় কাজ, তার জন্য খাওয়া দাওয়া করেই যাবে একেবারে। আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে বলো তো? 11টা বাজতে 10। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে আমি ভাবলাম চলো বন্ধুদের সাথে আমি আমার ইন্ট্রোটা সেরে ফেলি। তো এই যে একটু কথাবার্তা বলতে চলে আসলাম। সবসময় তোমাদের সাথে না এই ফোন হাতে নিয়ে আমার ডাইরেক্ট কথা বলাটা হয় না, বেশিরভাগ সময়টাই আমি ভয়েস ওভার করি। তো কি বলো তো, সময় পাই না। তারপর এই যে 2-1 সময় যখন সময় পাই না, এই যে একদম ডাইরেক্ট ফেস টু ফেস কথা বলছি, খুবই ভালো লাগছে। মানে সামনাসামনি ভুল বললাম, ফেস টু ফেস তো বলবো কোথা, তোমাদের তো আমি কোথা থেকে দেখবো জানি না, তোমরা কে কোথা থেকে দেখো, কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। আমি চাই আগামী দিনেও আমাকে এরকম আরও ভালোবাসা দাও, আর আমার তরফ থেকেও তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, আমি এই ক্যামেরার সামনে না সামনাসামনি বসে কখনো কথা বলা সেরকম হয় না, সময়ই পাই না, বুঝতে পারলে তো। কাজে এতটা ব্যস্তই হয়ে পড়ি, কারণ তোমাদের দাদাভাই জানো সকালবেলা খাবার নিয়ে বেরোয়। তো আজ যেহেতু অনেকটা বেলায় বেরোবে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোবে, তার জন্য হাতে একটু সময় আছে। তো ভাবলাম চলো ক্যামেরার সামনে বসি কথাটা সেরে ফেলি।
তো চলো রান্নাঘরের দিকে যাক, সারাটা দিন কী করছি না করছি যতটা পারবো তোমাদের কাছে তুলে ধরবো। চলে এসেছি এবার রান্নাঘরে, আর মনে হচ্ছে যতদূর সময় একটা প্লেন যাচ্ছে। আমাদের ওই বাড়িতে তো ছাদ থেকে ভীষণ প্লেন যায়, এখানেও যায়। তো চলো, এই যে দেখো 2 পিস মাছ বের করে নিয়েছি, তোমরা তো দেখলে, দাঁড়াও তাও একবার দেখিয়ে দিই। এই দেখো 2 পিস মাছ বের করে নিয়েছি। এই মাছের বরফটা অনেকটা ছেড়ে গেছে, ইলিশ মাছ তো জলে সেরকম একটা ভিজিয়ে রাখিনি। আর এদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে এসেছে, আর গতকাল রাতের একটু বাসন ছিল সেগুলো মাজা হয়নি, মেজেছি, কড়াইটাই বাকি আছে, তাই বেসিনের ওই দিকটা তোমাদের দেখাচ্ছি না। তো বন্ধুরা ভাত আমার হয়ে গেছে, চলো ভাতটাকে এবার উপর করে মাঠটা গেলে নিই। দামগুলো লিখে নিয়ে এসেছো ঠিকঠাক? তো এখন বসে বসে তুমি মিলিয়ে নাও। সকালের জলখাবারটা যদি ঘুম থেকে উঠে না বানাতে হয়, আর যদি নিয়ে আসে বরমশাই বাইরে থেকে, বেশ মানে কি আর বলবো, আমাদের ঘরের বউদের যে এত আনন্দ হয় মনে, সেটা বলার বাইরে। তো চলো, খুবই আনন্দ হচ্ছে। আর বরমশাইকে দিয়ে দিলাম এই যে নিয়ে এসেছে কচুরি আর আলুর তরকারি। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমি রান্নাঘরের দিকে যাব, তার আগে তোমাদের দাদাভাই বলল যে চলো কাঁঠালটা বের করো। তো আমি বললাম হ্যাঁ, কাঁঠালটা কিন্তু পেকে পুরো ময় গন্ধ হয়ে গেছে ঘর, কাঁঠালটা এবার ভাঙতে হবে। তো আমি আর তোমাদের দাদাভাই তো কাঁঠালটা ভাঙতে পারি না। তো আমাকে তোমাদের দাদাভাই বলছে তুমি পারবে? আমি বলছি না আমি পারি না। তো তার জন্য দেখো মামুনি কাঁঠালটাকে ভাঙছে। তো প্রত্যেক বছরই তোমাদের দাদাভাই যেখানে কাজ করে ওখান থেকে এরকম একটা করে গোটা কাঁঠাল দেয়। আগের বছরে দিয়েছিল, গত বছর তো ওই মামুনিই ভেঙেছিল কাঁঠালটা। এবছরও দেখো মামুনিই ভাঙছে। তো মামুনি ভাঙছে, আর আমরা দেখো কাঁঠালটা খাবো বলে মানে খুবই এক্সাইটমেন্ট হয়ে বসে আছি, বিশেষ করে তোমাদের দাদাভাই। আর প্রথমেই কিন্তু কাঁঠালটা ভেঙেছে, থালায় তুলে নিয়েছি, তারপর আমার ঠাকুরের জন্য আলাদা তুলে রেখে দিয়েছি। একটা নাও, টেস্ট করো, খেয়ে বলো। মিষ্টি মিষ্টি আছে গো, মিষ্টি আছে। সত্যি কি বলবো বন্ধুরা, কাঁঠালটা এত মিষ্টি ছিল, এত মিষ্টি ছিল সত্যি, মানে ভীষণ মিষ্টি। গতবারও নিয়ে এসেছিলো সেই কাঁঠালটা না এতটা খাজা ছিল না, একটু নরম ছিল কিন্তু মিষ্টি ছিল। কিন্তু এবারে কাঁঠালটা যেরকম খাজা সেরকম কোষগুলো কাঁঠালে বেশ বড় বড়, আর সেরকমই মিষ্টি। তো যাই হোক, এদিকে দেখো 2 পিস ফার্স্টে ইলিশ মাছ বের করে নিয়েছিলাম। ইলিশ মাছটা আজকে রান্না করব, ভাপা করব। তো এই যে সর্ষে পোস্তটা বেটে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা শিলে ভালো করে বেটে নেবো, এটা দিয়ে ভাপা করব। তো আমার খুব ইচ্ছে ছিল যে টিফিন কাঠিতে করে ভাপা দেওয়ার। তো ওই টিফিন কৌটো আছে আমার, বাট যেটা একটা স্ট্যান্ড থাকে না জলের মধ্যে বসাই, কড়াইয়ের মধ্যে জল দিয়ে, তো সেই স্ট্যান্ডটা আমার নেই। ওই জন্য দেখো ভীষণ অসুবিধা হয়েছে। ওর জন্য ভাবলাম চলো কড়াইতেই ভাপা দিয়ে দিই। আর তোমাদেরকে শিলে মশলা বাটতে দেখালাম যে দেখো এই যে এই খোলটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এই যে এই খোলটা দিয়ে মশলা কাচাচ্ছি, ওটা কিন্তু আমাদের বাড়ির সুপুরি গাছের খোল। তো মা এরকমভাবে আমাকে কেটে কেটে দেয়, আমি ব্যবহার করি। আমার আশেপাশে এখানে অনেককেই আমি দিয়ে থাকি। তো এদিকে দেখো এই যে কড়াইতে সব কিছু মশলা টশলা সুন্দর করে, মানে মশলা বলতে কি ওই সর্ষে পোস্ত ভালো করে মাছের সাথে মাখিয়ে পরিমাণ মতন জল দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর হয়ে গেলে নামিয়ে নেবো। ওটা নামানোর পর তারপর তোমাদের দাদাভাই বললো কি যে ওটা হওয়ার পর আমি ঘরে এসেছিলাম, তখনই বলছে তাহলে ইলিশ মাছটা আর একটা রেসিপি করে গেলো, বৃষ্টি ভেজা দিনে অন্য কিছু আর করতে হবে না, ঝিরিঝিরি বাইরে বৃষ্টি পড়ছে, আজকে ইলিশ মাছেরই রেসিপি করো, ইলিশে ঘরটা গন্ধে ভরিয়ে দাও। তো বরের কথা মতনই রান্নাবান্না সেরে ফেললাম। তোমাদের দাদাভাই এই খাওয়া দাওয়া করে এই মাত্র জাস্ট কাজে গেল, আর আমার এখনও মানে কিছুই হয়নি। মানে বলে না ঘরে বেটা ছেলেগুলো বাইরেতে থাকলে যেটা হয়, কোনো কাজই সারা হয় না। তো আমার এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার না স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি। আগে আমি সব মাসকাবাড়ির মালপত্রগুলো সুন্দর করে জায়গায় ভরে রাখবো, ভরে তারপর গুছিয়ে নিই, তারপরে আমি স্নান করব, ঘর মুছে তারপর স্নান করব, তারপরে পুজো দেবো, তারপর খাওয়া দাওয়া করব। তো আর এখন বাজে 2:30, কারণ তোমাদের দাদাভাই আজকে 3টের সময় যাওয়ার কথা। তো কাছাকাছি হয়ে গেছে, কেছে ফাঁকা ঘরে মেলে দিয়ে এসেছি। আর যেগুলো হালকা হালকা ভেজা সেগুলো এই চেয়ারে পর্দার স্ট্যান্ডে মেলে দিয়েছি, তোমাদের আর দেখাচ্ছি না, ঠিক আছে। তো মাসকাবাড়ি মালগুলো গোছাবো, যদি আমার স্ট্যান্ড থাকতো কিংবা কেউ ধরে দেওয়া থাকতো না ভীষণই ভালো হতো। আর ভাবছি এই পাশে দেওয়ালে আর একটা লাইট লাগাবো, কেন বলো তো, লাইটের ফোকাসটা বেশ ভালো আসবে, তাহলে না ঘোলা ঘোলা টাইপের আসে। তো এই যে সব মালপত্র একটা ঢেলে রেখে তোমাদের দাদাভাই চলে গেছে, কারণ ও একটা ব্যাগ নিয়ে গেছে, আসার সময় সবজি বাজার ডিম এগুলো নিয়ে আসবে। তো আর এইগুলো সব এই ব্যাগে আছে, আর আজকের এই নতুন ব্যাগটা কিনেছে, ঠিক আছে। তো ব্যাগটা কিনেছে, আর এই যে ব্রাশ নিয়ে এসেছে। তো এখান থেকে আমি রেড কালারের ব্রাশটা বের করে নেব, ঠিক
ঠিক আছে। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার ব্রাশ হচ্ছে এইটা, তোমাদের দাদাভাইয়ের এইটা, দুজনেই একসাথে না। আমার ভীষণ ব্রাশ নষ্ট হয় গো, এরকম জানি না কেন এরকম হয়ে যায়, দাঁত দিয়ে আমি ছিবই না কিন্তু এরকম হয়ে যায়, মানে দেখতে ভীষণ লাজিয়াল অবস্থা, মনে হয় যেন দুর্ভিক্ষ হয়েছে। আর কত যুগ আমি ব্রাশ কিনি না, কিন্তু বিশ্বাস করো আমার একটা ব্রাশ 2-2.5 মাসের বেশি যায় না। তো বললাম তো 2-2.5 মাসে বেশি যায় না। দেখো তিনি কেমন ঘোলা ঘোলা কালো কালো আসে, চোখের তলায় মনে হয় ব্ল্যাক স্পট মানে ডার্ক সার্কাস বলে না সেটা পড়ে গেছে, কিন্তু না আমার চোখের তলায় কিছুই নেই। তো এরকম লাগছে যেহেতু ঘোলা ঘোলা টাইপের লাগছে। আর এই যে আমি জিনিসপত্র নিয়ে বসে গেছি, ধরে দেওয়ার কেউ নেই, তো কি করা যাবে। আপাতত এখন সব টুকিটাকি সুন্দর করে গোছগাছ করে গুছিয়ে, আর অনেকটা দেরি হয়ে গেছে, ঘড়ির কাঁটায় বাজে 2:30, এগুলো গুছিয়ে বিছানাটা একটুখানি ঝেড়ে ঝুড়ে, মানে ও শুয়েছিল এতক্ষণ, তারপর ঘরটা মুছবো, মুছে স্নান করে পুজো দেবো। আর আমার গোপু সোনা এসেছে, আর ওই যে বসে আছে আমার গোপু সোনা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমি গেলে সব গোছগাছ করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সব গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর স্নান টান করে একবারে ঘড়ির কাঁটায় পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় 3:20 বেজে গেছে। বাপরে বাপ, ভীষণ ভীষণ বেলা হয়ে গেছে। আর আমার গোপুসোনা এসেছে, দেখো গোপুসোনা ছিল না বাড়িতে, আর ঘরটা না কীরকম বেশ ফাঁকা ফাঁকা ছিল, আর আসাতে না আমার বেশ ঘরটা বেশ ভরা 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 লাগছে। আর গোপুসোনা দেখ কি সুন্দর একটা প্যান্ট পরে আছে, জামা, অনেক কিছু মা কিনে দিয়েছে গোপুসোনাকে। ওই বাড়িতে এই বাড়ি আসলে কিন্তু গোপুসোনার অনেকই প্রফিট হয়, অনেক কিছুই পায়। তো যাই হোক, দেখো গোপুসোনাকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি, সমস্ত ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি, আর কাঁঠাল দিয়ে দিয়েছি ঠাকুরকে খেতে। তো যাই হোক বন্ধুরা, এবার না আমার খুব জোর খিদে পেয়ে গেছে। আর বাইরে চলো একটু ওয়েদারটা দেখে নাও, দেখো বাইরের ওয়েদারটা, দাঁড়াও দেখাই, দেখো দেখেছি একটু আগে ঝিরিপোটা বেশ বৃষ্টি হচ্ছিল, আর এখন মেঘলা মেঘলা ওয়েদার। যাই হোক, আজকের এই বৃষ্টির দিনে ঝিরিপোটা বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, তার মধ্যে ইলিশ মাছের 2 পদের রেসিপি দিয়ে জমজমাট একটা খাওয়া দাওয়ার পর্ব হয়েছে আজকে আমাদের। আমার এখনও খাওয়া দাওয়াটা হয়নি। আর তোমাদের দাদাভাই দেখো গামছা রেখে দিয়ে গেছে, দেখেছো ভেজা গামছাটা জলের ড্রামের উপর, মানে এত বারণ করি সেই কাজগুলি বেশি করে করবে। তো যাই হোক বন্ধুরা, আজকে সুন্দর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, টাটা।